এমন এমন তাড়াতাড়ি। আর কেউ কেউ একটু নিচ থেকে বলেন তো দেখি। যদি তুমি আসো আমি যাব। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আপনারটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? যদি তুমি আসো, তাহলে যদি হলে আমরা কি ইউজ করি? ইফ। আচ্ছা তুমি হলে কি? আচ্ছা তুমিকে আমরা বাদ দিই, তুমিকে আমরা বাদ দিই, বলি যদি সে আসে, বলি যদি সে আসে। ইফ হি আসে, ইংরেজি কি হবে? কাম। কামস হবে, কারণ যেখানে হি আছে। ইফ হি কামস, যদি সে আসে, তাহলে আমি যাব হলে কি হবে? আই উইল গো। গো। ঠিক আছে, আচ্ছা আই উইল গো। এরপরে যদি আমরা এটাকে একটু বিপরীত করে লিখি, কি হবে? আই উইল গো ইফ হি হি কামস। কামস। বুঝাইতে পেরেছি? এতটুকু পর্যন্ত আশা করি সবার বুঝার কথা। ওকে, এবার আমরা যে নিয়মটা দেখব সেটা হলো ঠিক এটার মতোই, কিন্তু একটু ভিন্ন, একটু ভিন্ন। আচ্ছা এগুলোকে আমি একদম পুরোটা কপি করে নিচ্ছি, কপি করে আমি দেখাচ্ছি। ওকে, আমি কপি করে দিচ্ছি, একটু খেয়াল করেন এখানে। দেখেন তো, ইফ এর পরে আমরা এখানে সাবজেক্ট দিছি। তাহলে আমরা যদি এই রুলসটা দেখি, এই রুলসটাও মানে এই দুইটা, আপনারা কি দুইটা রুলস দেখতে পাচ্ছেন? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আমি একটু এটাকে মার্ক করে দিই। এটা একটা রুলস এবং কপি করা আরেকটা রুলস, দুইটাই সেম। সেম কিনা? যেহেতু আমি কপি করেছি, অবশ্যই তো সেম হবে। তাহলে আমি এটা কেন করেছি একটু খেয়াল করেন। এবার আমরা একটু চেঞ্জটা দেখাবো। এই দুইটা রুলস দুইটাই সেম। এখানে আমরা ভার্বে কোন ফর্ম দিছি? প্রেজেন্ট ফর্ম দিছি না? সেটাকে আমরা কি করে দিব? বি2 মানে কি? বি2 মানে কি? ফার্স্ট ফর্ম। কোন ফর্ম? ফার্স্ট ফর্ম করে দিব। আচ্ছা এই ভার্বে যদি ফার্স্ট ফর্ম হয়ে যায়, তাহলে উইল যে শব্দটা আছে সেটাও কি হয়ে যাবে? উড। উড হয়ে যাবে। উইল শব্দটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? যদি হ্যাঁ। ইফের পরে সাবজেক্টের পর, ইফের পরে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর যদি এটা কি হয়ে যায়? ফার্স্ট ফর্ম হয়ে যায়, তাহলে এরপরে উইলটাও কি হয়ে যাবে? উড হয়ে যাবে। কি হয়ে যাবে? উড হয়ে যাবে। আচ্ছা এবার তাহলে আমরা এক্সারসাইজ গুলো করি। আমরা এক্সারসাইজ গুলো এখন দেখব। আচ্ছা এবার দেখেন, এখানে একটু দেখেন, আমরা এই রুলসটা দিয়ে এখানে কাজ করব। তাহলে আমরা এখানে কি লিখছি? ইফ ইউ রিড। আমরা যখন প্রেজেন্ট টেন্সে করেছিলাম বাক্যটা, তখন আমরা কি বলেছি? ইফ ইউ রিড বলছি না? আচ্ছা আমরা তো জানি রিড এর প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তা, এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও তা। সেজন্য ইফ এর পরে এখানে একটা কি আছে? রিড আছে। তাহলে এখন আমরা এটাকে ধরে নিব ফার্স্ট ফর্ম। রিডটা কোন ফর্ম? বি2, অর্থাৎ ফার্স্ট ফর্ম। তাহলে সেটাকে যখন আমরা বি2 বলি, তখন সেটা উচ্চারণটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? আমরা বলি ইফ ইউ রিড, প্রেজেন্ট টেন্সে বলি এটা। আর যখন পাস্ট টেন্সে বলবো তখন আমরা কি বলবো? ইফ ইউ রেড। ইফ ইউ রেড, ঠিক আছে? ইফ ইউ রেড। আচ্ছা এটা যখন পাস্ট টেন্স হয়ে গেছে, ঠিক একইভাবে আমাদের উইলটাও কি হয়ে যাবে? উড হয়ে যাবে। আর কোনো পরিবর্তন এখানে হবে না, ঠিক আছে? কেন হবে? কারণ উইল উডের পরও তো ভার্ব বেস ফর্ম বসে। তাহলে এটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারবো না। এই যে এটা উইলটা কি হয়ে যাবে? এখন উড হয়ে যাবে। You would make good result if you read attentively. আমি কি বুঝাইতে পেরেছি এতটুকু পর্যন্ত? জি। আচ্ছা এটা দিয়ে হয়তো অনেকে ক্লিয়ার নাও হতে পারে, সেজন্য আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। পরবর্তী উদাহরণটা এরকম, ইফ ইউ টেক মেডিসিন রেগুলারলি, তুমি যদি নিয়মিত ওষুধ খাও, ইউ উইল গেট ওয়েল সুন, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। আমরা এখানে টেক যে ওয়ার্ডটা আছে সেটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জানি টেক এর ফার্স্ট টেন্স কি হয়? টুক। কি হয়? টুক। ইফ ইউ টুক, তুমি যদি নিতে, অতীতকাল, তুমি যদি নিতে, কি নিতে? মেডিসিন খেতে। ইফ ইউ টুক মেডিসিন রেগুলারলি, তুমি যদি নিয়মিত ঔষধ খেতে, ইউ উইলটা কি হয়ে যাবে? এখন উইলটা কি হয়ে যাবে? ইউ উড। ইউ ইউ উড কি হবে? ইউ উড গেট ওয়েল সুন, তুমি ভালো হয়ে যেতে। যদি তুমি নিয়মিত ওষুধ খেতে, তাহলে অবশ্যই তুমি ভালো হয়ে যেতে। সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, ইউ উড গেট ওয়েল সুন, ইউ উড গেট ওয়েল সুন ইফ ইউ টেক থেকে হয়ে যাবে টুক।
if you took medicine regularly. ঠিক আছে, এতটুকু পর্যন্ত কেউ না বুঝলে বলেন, আপনারা কিছুই বলেন না, আমি জাস্ট এমনি এখানে বক 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 করে যাই, আপনাদের থেকে একটাও রেসপন্স পাই না। আচ্ছা ফাইজা, জি স্যার। তোমার নাম ফাইজা নাকি ফাইরুজ? ফাইজা। তোমার আম্মু বললো তোমার নাম ফাইরুজ? কেমন না? আচ্ছা ওকে, যাই হোক, বাই দ্য ওয়ে, আচ্ছা তোমার আম্মুর নামটা কি যে? ইয়াসমিন আক্তার। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমি ভুল মেসেজ করেছি। বাই দ্য ওয়ে, ফাইজা তুমি এতদিন কই ছিলা? বাড়িতে। বাড়িতে, আচ্ছা এখন কোথায়? এখন এখন আমাদের বাসায়। ও ঠিক আছে। তুমি কি আমি যেগুলা পড়াইছি এগুলো কিছু বুঝছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা এটা তুমি বুঝছো কিনা আমরা একটু পরে বুঝে যাব, দেখা যাক। আচ্ছা এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা তাহলে কি করব, এখন চেঞ্জ করি। আমরা কি জানি ইফ এর পরে সাবজেক্ট হলো হি, কে কামস, কামস এর ফার্স্ট ফর্ম কি হয়? came কেম। ইফ হি কেম, সে যদি আসতো, তখন আমরা উল্টায় কি করে দিব? আই উড, তাহলে আমি যেতাম। ঠিক কিভাবে? ইফ ইউ, আই উড গো, আমি যেতাম। ইফ হি কেম, সে যদি আসতো। অনেকে কি অনেকে বেশি চালাকি করতে গিয়ে কি করে জানেন? সেটা হলো এই যে উডের পরে গোটাকে ওয়েন্ট করে দেয়। তারা বলে এই যে কেমটাকে তো আমি ফার্স্ট ফর্ম করে দিছি, সেই জন্য গোটাকেও আমি ফার্স্ট ফর্ম ওয়েন্ট করে দিব। এই বুকামিটা করা যাবে না। আমরা একেবারে দুইজনকে চেঞ্জ করতে পারবো না। আমরা একজনকে চেঞ্জ করেছি, উইলটাকে উড করেছি, তাই বলে ও গোটাকে ওয়েন্ট করতে পারবো না। ঠিক আছে, আমরা উইলটাকে উড করেছি, আমরা জানি উডের পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আচ্ছা আমি অনেকগুলা শব্দ লিখে দিয়েছিলাম, যে সমস্ত শব্দগুলা পরে ভার্বে বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বে কোনো রকম পরিবর্তন দেখা যায় না। আচ্ছা এই ধরনের শব্দগুলাকে আমি সিরিয়ালি কিভাবে লিখেছি? উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আমি আবার বলছি, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ডের কথা আমি বলেছি। এই 9টা ওয়ার্ড দেখলে আমরা চোখ বন্ধ করে ভার্বের কোন ফর্ম বসাই দিব? বেস ফর্ম, অর্থাৎ ভার্বটাকে আমি কোনরূপ পরিবর্তন করতে পারবো না। আমার এই কথাগুলা কি ক্লিয়ার? জি জি ওকে আচ্ছা দেখি নাইম, তুমি একটু আমাকে বলো তো ওয়ার্ডগুলা কি, তুমি কি পারবে? জি ওকে সমস্যা নেই, ভুল হলে আমি বলবো, তুমি ট্রাই করো দেখি, বলো তো দেখি। will would shall should can could may might The last one must মাস্ট। গুড। এই যারা সিরিয়ালি মনে রাখবে তাদের গুলো ভুল হবে না। অনেকে গুলাই ফেলে, মানে সিরিয়াল মেনটেন করে না, তাদের অবশ্যই ভুল হবে। তারা সবগুলা বলার পরে খুঁজে পাবে না কোনটা বলে নাই। সো সিরিয়ালটা মেনটেন করা অবশ্যই উচিত। আচ্ছা দেখি তাসমি বলো তো এগুলা ওয়ার্ড গুলা কি পারবে? 9টা ওয়ার্ড গুলা কি তুমি পারবে? তাসমি কি শুনতে পাচ্ছ? স্যার বলো দেখি 9টা ওয়ার্ড বলো তো দেখি। can could will would এই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গুলাই ফেলতে বলো। আচ্ছা বলো, সমস্যা নেই, ইনশাআল্লাহ পারবে। আবার বলো, আবার বলো, শুনি নাই। can could shall should will would may must might মে, মাইট, মাস্ট। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আচ্ছা আচ্ছা দেখা যাক দেখা যাক। তাহলে এতটুকু পর্যন্ত কি সবার কাছে বিষয়টা পরিষ্কার? জি তার রুলস গুলো যদি পরিষ্কার হয় তাহলে আমরা আবার দেখব যে এই রুলসটাকে আসলেই পরিষ্কার হয়েছে কিনা। ওকে লেটস ট্রাই। আমরা সেম রুলসটাকে আবার কপি করলাম, 3টা রুলস আমরা দেখব এখানে টোটাল।
আচ্ছা, এবার আমরা দেখব ইফ এর পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পরে একটা হেড থাকবে, এবং হেডের পরে ভার্বে কোন ফর্ম হয়? আমরা জানি হেডের পরে ভার্বে 3 ফর্ম হয়। কোন ফর্ম হয়? ফিফথ ফর্ম। অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই না? আচ্ছা, এরপরে যেহেতু এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, সেজন্য আমরা উড এর পরে একটা কি বসাই দিব? হ্যাভ বসাই দিব। এদিকে দেখেন, একটু খেয়াল করেন, এদিকে দেখেন একটা হেড আসছে, সো এদিকে আমরা একটা কি আনছি? হ্যাভ আনছি। আমরা চাইলে এদিকে যেহেতু হেড আসছে, আমরা চাইলে এদিকেও হেড আনতে পারতাম, কিন্তু আনতে পারি নাই কেন? কারণ আমরা সামনেরটাকেই চেঞ্জ করে ফেলছি, সামনেরটাকে ফার্স্ট ফর্মে দিয়ে দিছি। সো হ্যাভটাকে আমরা আর চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা একটু আগেই শিখলাম উডের পরে ভার্বে বেস ফর্ম বসে। সো হ্যাভটা হলো বেস ফর্ম, হ্যাভটাকে আমরা কোনো ক্রমে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে ভাই আবার বলেন। অর্থাৎ দেখেন, আমি একটু খেয়াল করেন আপু, সেটা হলো আমি এখানে কি লিখেছি? একটা হ্যাভ হেড লিখেছি না? হেড আনছি না? হেডের পরে ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিছি। তাহলে আমি বলছিলাম যে এখানে যেহেতু আমি একটা হেড এনেছি, খেয়াল করেন, তাহলে আমি তো এখানে চাইলে একটা হেড আনতে পারতাম, এই পাশেও যেহেতু হেড আনছি, এই পাশেও হেড দিব, কোনো সমস্যা ছিল না। কিন্তু প্রবলেমটা হলো এখানে, এই যে দেখেন আমাদের সামনে থেকে একটা উড বসাইতে হবে। কি বসাতে হবে? উড। দ্যাটস ওয়াই আমরা হেডটাকে হেড লিখতে পারছি না, হেডটাকে আমরা হ্যাভ হিসেবে ইউজ করব। কেন? আমরা জানি উডের পরে ভার্বের বেস ফর্ম বসে। উডের পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। হ্যাভটা হলো বেস ফর্ম, ঠিক আছে? আবার এটাও জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। সেজন্য এদিকে দেখেন, এদিকে হ্যাডের পরেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এদিকেও হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? জি। আচ্ছা, দেখা যাক এই রুলস গুলা দিয়ে যারা এখন স্টুডেন্ট আছেন, আপনাদের এই রুলস দিয়ে আই হোপ ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পর্যন্ত এই রুলস দিয়ে প্রশ্ন আসে, ইভেন বিসিএস পরীক্ষায় এই রুলস দিয়ে প্রশ্ন আসছে এবং আসবে। এগুলো খুবই কমন রুলস, সাধারণ, মানে এই রুলস একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে? এবং ইংলিশ সেকেন্ড পেপার, ইন্টারে এবং ক্লাস 9 10 ইংলিশ সেকেন্ড পেপারে তো এই রুলস দিয়ে অনেকগুলো অহরহ প্রশ্ন আসবে। কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফর্ম ভার্বস আছে, এগুলা এই সমস্ত, এবং যারা ইয়া করে এই যে ওয়ার্ড এন্ড ফ্রেজ ইন্টারে, এগুলা এই সমস্ত বাক্যের প্রশ্নগুলো উত্তর করার সময় আমাদের এই নিয়মটা অবশ্যই জানতে হবে। এরপর একটু দেখেন, এবার আমরা এই যে এক্সাম্পলটা করতেছি, ইফ ইউ হ্যাড, যেহেতু আমরা রুলসে হেড আছে, আমরা একটা হেড দিছি, এবং হেডের পরে ভার্বে কোন ফর্ম? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখেন তো রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বানান যেরকম আছে সেরকম, কিন্তু উচ্চারণ হবে ভিন্ন। ইফ ইউ হ্যাড রেড, উচ্চারণ হবে কি? রেড। ইউ হ্যাড রেড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়তে, ইউ উড, উডের পরে এখন কি হবে বলছিলাম? একটা কি আসবে? হ্যাভ আসবে। কি আসবে? হ্যাভ। এবং আমরা জানি হ্যাভ এর পরে ভার্বে কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। You would have made, you would have made good result, you would have made good result। ঠিক আছে? খেয়াল করতে হবে, এখানে হেড আছে, হেডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? এবার তাহলে আমরা রুলসটাকে যদি একটু ভিন্ন করে লিখি, তাহলে এখানে আমরা এখানে উইলটাকে কি করে দিব? উড হ্যাভ বানাই দিব। কি বানাই দিব? উড হ্যাভ। ফ্রি সাবজেক্ট প্লাস একটা হেড দিব, এরপর এটাকে আমরা 3 দিয়ে দিব। ঠিক আছে? এবার দেখেন, অর্থাৎ রুলসটাকে আমরা বিপরীত করে ফেলছি। সাবজেক্ট আগে আনছি, এরপর উড হ্যাভ, উড হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট, এরপর একটা ইফ আনছি, এরপর সাবজেক্ট, এরপর হেড, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা উডটাকে কি করে দিব? উড হ্যাভ মেড করে দিব। would have made good result if you had read attentively, if you had read attentively। ঠিক আছে? আচ্ছা, যদি আমি এই বাক্যটাকে চেঞ্জ করি, তাহলে আমরা কি জানি? সাবজেক্টের পর একটা হেড আসবে। কি আসবে? তুমি যদি হেড আনছি, এরপর হেড এর পরে ভার্বে কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হেড এর পরে ভার্বে কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে কি হবে? if you had taken, আমরা জানি take এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো
taken, if you had taken, যদি তুমি ওষুধ নিতে রেগুলারলি, you would এর পরে কি বসবে এখন? you'd have, এরপরে get এ কি হয়ে যাবে? got, get এর ফার্স্ট পার্ট ফর্ম কি হয়? got, you'd have got well soon, তুমিও খুব শীঘ্রই ভালো হয়ে যেতে। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট ওয়ান, সেটা হলো if he came, তাহলে এটাকে আমরা কি করব? if he had, if he had, সে যদি আসতো, if he had came থেকে হয়ে যাবে come, if he had come, I would have, go এর ফার্স্ট পার্টের ফর্ম কি হয়? gone, I would have gone, ঠিক কিভাবে? I would have gone, I would have gone if he had, sorry, had come। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি একটু ছোট করছি দেখার সুবিধার্থে, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখেন এই রুলস গুলো, একটু দেখেন, সময় নিয়ে দেখেন। আমি 2 পেজে দেখাচ্ছি, দেখা যাচ্ছে আমার পেজ 2 পেজে দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা, একটু দেখেন, একটু জি, মনোযোগ স্যার। দিয়ে দেখেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? নাই, কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা লিমা, তুমি কি বুঝছো? লিমা কি এই রুলস গুলা বুঝছো? বুঝি নাই, কি বলছো? বুঝি নাই। মোটামুটি বুঝছি। মোটামুটি, এটা এটা কেমন বুঝে এটা তো আমি জানি না। আচ্ছা ভিডিওটা দেখে না। এই রে আল্লাহ। তাশিক কি অবস্থা? এটা কিছু বুঝছো? যদিও বিষয়টা জটিল মনে হবে। বুঝছি স্যার। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি তুমি কয়েকটা প্র্যাকটিস করো তাহলে তোমার কখনোই ভুল হবে না। প্র্যাকটিস করতে হবে। ইংরেজি আসলে কঠিন কিছু না। বাংলা রুলস হচ্ছে, ইংরেজি রুলস অনেক সহজ, অনেক গুণে সহজ। প্রবলেমটা হলো আমরা প্র্যাকটিস করি না। ওকে, আইমান বুঝছো তো না? ইয়েস স্যার। ওকে, তাহলে এই রুলস গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলা যদি না বুঝো কিছুই কাজে আসবে না।
রুলসগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা, আরেকটা রুলস আছে, সেটা কি আমি বলবো? বলেন। আচ্ছা, এই রুলসটা অর্থাৎ লাস্টে যে রুলসটা পড়িয়েছি, এই রুলসটা একটা ভিন্ন রুলস আছে। এই যে এই রুলসটা আমি একটু বড় করি, এই যে লাস্ট ওয়ান, এই যে রুলসটা দেখা যাচ্ছে, সেটা একটা ভিন্ন নিয়ম আছে। ভিন্ন নিয়মটা কি রকম? অনেক সময় কি হয়, এই যে হেড আছে না, হেডটা কোথায় চলে আসবে? আগে চলে আসবে। কার স্থান দখল করবে? ইফ এর স্থান দখল করে নেবে। কে? হেড। হেডটা ইফ এর স্থান দখল করলে ইফটা আর থাকবে না। ইফটা থাকবে না। আচ্ছা, ইফটা থাকবে না, তাহলে কি হবে? হেড প্লাস সাবজেক্ট, হেড প্লাস সাবজেক্ট। আচ্ছা, আমরা তো দেখতেছি এই যে পিছনের যে হেডটা ছিল সেটা সামনে চলে গেছে, তাহলে কি সেটা কি আর বসানোর দরকার আছে? দরকার নেই। এরপর আমরা বসাবো ভার্বের থ্রি ফর্ম। ওকে, এরপরে এই অংশটা, পুরো বাকি অংশটা আগের মতোই থেকে যাবে। পুরো বাকি অংশটা কি আগের মতোই থেকে যাবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে এখানে হেড যেটা আছে, সে হেডটা কার স্থান দখল করছে? ইফের স্থান দখল করছে। সেই জন্য ইফটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং হেডটা সামনে এসেছে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা একটা এই রুলসটা যদি আমরা লিখি এই উপরের নিয়ম মতে, তাহলে আমরা কি হবে? হেডটা আগে দিব। হ্যাড হি কাম, হ্যাড হি কাম, সে যদি আসতো, আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতাম। হ্যাড হি কাম, সে যদি আসতো, আইড হ্যাভ গন। হ্যাড হি কাম, সে যদি আসতো, আইড হ্যাভ গন। যদি আমরা ঔষধ খাওয়া নিয়ে বলি, তাহলে কি হবে? হ্যাড হি টেকেন, অথবা তুমি বলছো, আমরা হ্যাড ইউ টেকেন, হ্যাড ইউ টেকেন ইউর মেডিসিন, তাহলে কি হবে? ইউ would have got well. Sorry. Soon. তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে। ঠিক আছে? এই ভিন্ন নিয়মটা কি বুঝে আসছে সবার কাছে? এগুলা, এই ভিডিওটা অবশ্যই আপনারা আজকে অবশ্যই দুইবার দেখে নেবেন, দুইবার একদম, এবং লিখবেন। আমি যেগুলা লিখাইছি এখানে, এগুলা খাতায় বসে বসে, সামনে মোবাইল নিয়ে খাতায় বসে বসে লিখবেন। এবার যদি সামনে কোনো গ্রামার বই থাকে, গ্রামার বইয়ের মধ্যে ইফ রুলস অবশ্যই থাকবে, সেখান থেকে প্র্যাকটিস করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স যারা ইন্টার ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার এবং যারা 9 10 স্টুডেন্ট এবং ক্লাস 8 এর স্টুডেন্ট, তাদের কাছে অবশ্যই এই গ্রামার বই থাকার কথা, এবং কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই আছে। তো সেখান থেকে আপনারা কি করবেন? কমপ্লিটিং সেন্টেন্সটা প্র্যাকটিস করবেন, এবং ভিডিওটা অবশ্যই দুইবার দেখবেন। একবার দেখে কখনোই কোনো কাজে আসবে না, এটা আমি শিওর। এটা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি, একবার দেখে কোনো কাজে আসবে না। সো আপনারা ভিডিওটা বারবার করে দেখবেন। আশা করি এই রুলস গুলো আপনারা ভুলবেন না। এই রুলস থেকে অনেকগুলা পরীক্ষায় আসবে, অনেকগুলো, আমি আবার বলছি, এই রুলস থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে? আমি গতদিন একটা ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো এই যে আমরা যা পড়িয়েছি, আমরা আমাদের কোর্সের প্রায় শেষের দিকে চলে আসছি। বেসিক রুলস গুলা মোটামুটি আমরা শেষের পর্যায়ে, কিছু অ্যাডভান্স রুলস আছে, সেগুলো আমরা আলোচনা করব না। অ্যাডভান্স রুল এখানে আলোচনা করার বিষয় নেই, যেহেতু এটা একটা বেসিক ইংলিশ কোর্স। সো আমরা আর কয়েকদিন পরে একটা পরীক্ষা নিব। পরীক্ষাটা গতদিন যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের উপর ভিত্তি করে হবে, অর্থাৎ প্র্যাকটিসের উপর। দেন পরীক্ষা যারা ভালো করবে তাদের জন্য সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। ঠিক আছে? ওকে, আমার কথাগুলো কি বোঝা গিয়েছে এতক্ষণ, নাকি আমি শুধুমাত্র বকবক করেছি? বোঝা গিয়েছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? সুস্থ থাকবেন, দোয়া করিয়েন। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।